আসসালামু আলাইকুম। ভুট্টা ফার্মেন্টেড কিভাবে করাবেন? আজকে খুবই সহজে আপনাদেরকে দেখিয়ে দিব এবং ছাগল, গরু যদি মোটা-তাজা করতে চান অল্প সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ভুট্টা ফার্মেন্টেড খাওয়াতে হবে। ভুট্টা ফার্মেন্টেড খাইয়ে কিভাবে আপনারা দ্রুত ছাগলকে কিংবা গরুকে মোটা-তাজা করবেন সে বিষয় নিয়ে শেষের দিকে আলাপ আলোচনা করব। আগে আপনারা কিভাবে খুব সহজভাবে ভুট্টা ফার্মেন্টেশন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমত ভুট্টাগুলো আপনাকে ভাঙাতে হবে। একেবারে আপনার ওই আটার মতো হলে হবে না, ছালের গুঁড়ার মতো করে আপনারা ভাঙবেন আরকি। তারপর হচ্ছে আপনার পরিমাপ মতো পানি দিয়ে এগুলো মাখিয়ে নিতে হবে। অনেকে পানি দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের ভুল করে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনেকে অতিরিক্ত পানি দিয়ে ফেলে। তাদের একটা ধারণা তারা যদি পানি ব্যাস দিলে খুব তাড়াতাড়ি আপনার ওই ফার্মেন্টেড হবে। আসলে এটা ভুল ধারণা। এমন ভাবে পানি দিবেন যাতে হচ্ছে আপনার ভুট্টার গায়ের উপর যাতে পানি না উঠে। আমি এই মুহূর্তে যেভাবে করছি এভাবে করলে আপনারা আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আমি এটা অনেকদিন ধরে খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। আমি এখানে যে পরিমাণ পানি দিয়েছি সবগুলো হচ্ছে আপনার ভুট্টা খেয়ে ফেলছে। এরপর হচ্ছে আপনার ইস্ট নিতে হবে। প্রতি কেজির জন্য 2 থেকে 2.5 গ্রাম হচ্ছে আপনার ইস্ট মিক্স করতে পারেন। যদি আমি আমার কথা বলি আমি প্রায় 3 গ্রাম মতো দিই। সঠিক নিয়ম হচ্ছে আপনার 2 থেকে 2.5 গ্রাম। যদি আপনার ফার্মেন্টেড করা ভুট্টা যদি 10 থেকে 12 ঘন্টার ভিতর খাইয়ে ফেলেন সেক্ষেত্রে আপনারা 2.5 থেকে 3 গ্রাম দিবেন। আর যদি মনে করেন 16 থেকে 17 ঘন্টা আপনারা রাখবেন সেক্ষেত্রে আপনার 2 গ্রাম মতো দিলে হবে। ইস্টটা আপনার অ্যাক্টিভ করার জন্য আমি এখানে কতগুলো লালে দিছি। আপনারা চাইলে মিষ্টি জাতীয় কোনো জিনিস দিতে পারেন। এগুলো পানি দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। ইস্ট যখন আপনার ওই অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনারা দিয়ে দিতে পারবেন। কিভাবে বুঝবেন যে আপনার ইস্টটা আপনার ওই অ্যাক্টিভ হয়েছে? ওইটা হচ্ছে আপনার একটু ফুলে যাবে। এখন বলতে পারেন যে আপনার ওই লালি কিংবা আপনার ওই মিঠা কি পরিমাণ দিতে হবে এখানে। আসলে এটা কোনো লিমিটেশন নাই। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, আপনাদের ইচ্ছা। অনেকে এখানে আপনার ওই মিঠা ইউজ না করে অনেক ধরনের জিনিস দিয়ে থাকে। যদি আপনার আগে থেকে কোনো ধরনের পদ্ধতি জানা থাকে আপনারা ওইভাবে করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে হ্যাঁ, যদি আমি আমার কথা বলি আমি আলহামদুলিল্লাহ এভাবে করছি, কোনো ধরনের সমস্যা হয় নাই আজ পর্যন্ত। ইস্ট এবং নালিযুক্ত আপনার ওই পানিগুলো খুব সুন্দরভাবে ভুট্টার মধ্যে মিক্স করে নিতে হবে। এখানে মিক্স করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। প্রত্যেকটা জায়গার মধ্যে যাতে এই সমস্ত ইস্ট এবং হচ্ছে আপনার নালিযুক্ত পানিটা থাকে সেভাবে আপনাদেরকে মিক্স করতে হবে। সেজন্য আমি এখানে 2 বার করে মিক্স করতেছি যাতে ভালোভাবে মিক্স হয়। অনেকে দেখা যায় যে আপনার এই ভালোভাবে মিক্স না করার ফলে এক পাশে ভুট্টাটা ফার্মেন্টেড হয় ভালোভাবে, অন্য পাশে খুব একটা ভালোভাবে ফার্মেন্টেড হয় না। সো আপনার মিক্স করার ক্ষেত্রে কোনো ধরনের আলসামি কিংবা আপনার অবহেলা কোনোভাবে করা যাবে না। যদি আপনারা ভুট্টা ফার্মেন্টেড করে সর্বোচ্চ রেজাল্টটা পেতে চান। আগে আমি ভুট্টাকে আপনার ওই সিদ্ধ করে খাওয়াতাম, তখন দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় ভুট্টাগুলো পুড়ে যেত কিংবা বেশি সিদ্ধ হয়ে যেত কিংবা আপনার এই কম সিদ্ধ হতো, ফ্যাটের মধ্যে প্রচুর পরিমাণ সমস্যা দেখা যেত। বেশিরভাগ হচ্ছে আপনার পাতলা পায়খানা করতো ছাগল। এগুলো খাওয়ার পর আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা এখনো পর্যন্ত হয় নাই। আর আপনি যখন ভুট্টাটা ফার্মেন্টেড করবেন ভুট্টার গুণাগুণ বৃদ্ধি হয়ে যাবে আগের সাথে অনেক গুণ বেশি। ভুট্টাগুলো হচ্ছে ভালো করে মিক্স আপ করার পর এমন একটা পাত্রের মধ্যে রাখবেন যেখানে হচ্ছে আপনার বাতাস একেবারে ঢুকে না বললে চলে। যদি আপনার ওই পাত্রের মধ্যে কিংবা আপনার ওই ড্রামের মধ্যে যদি বাতাস ঢুকে ভুট্টা ফার্মেন্টেড খুব ভালো করে হবে না কিংবা নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি রয়েছে। আলহামদুলিল্লাহ এর পরের দিন সকালের ভিডিওটা হচ্ছে এটা। ভুট্টা ফার্মেন্টেড হয়ে অনেকটা ফুলে গেছে, যেটা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এখন আমি এটাকে সরাসরি ছাগলকে খেতে দিব এবং ওরা খুব মজা করে এটা খায়। আলহামদুলিল্লাহ আমি অনেকদিন যাবত এভাবে খাওয়াচ্ছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আপনারা চাইলে এভাবে খাওয়াতে পারেন। আমি যেহেতু এটাকে 2 বেলা করে খাওয়াই, সো আমি খুব একটা বেশিক্ষণ ঢাকনাটা খোলা রাখবো না। বাতাস যত বেশি ঢুকবে তত বেশি আমার ক্ষতি হবে। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি খুব তাড়াতাড়ি ভুট্টাগুলো ওখান থেকে অর্ধেক নিয়ে বাকি অর্ধেক হচ্ছে আপনার ঢাকনাটা দিয়ে দিতে চেষ্টা করি, যাতে খুব বেশিক্ষণ আপনার ওই বাহিরে কিংবা আপনার ওই বাতাসের মধ্যে না থাকে। ওই পাত্র থেকে নিয়ে একেবারে সরাসরি হচ্ছে আপনার দানাদার মিক্সারের মধ্যে দিয়ে দিছি। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটা আমি এখন আপনার ছাগলকে দিব, ওরা খুব সুন্দর করে এটা খাবে আলহামদুলিল্লাহ। এবার আসেন খুব দ্রুত মোটাতাজা করার জন্য গরু কিংবা ছাগলকে আপনি ভুট্টা কেন খাওয়াবেন। গরু ছাগল মোটাতাজা করার ক্ষেত্রে আপনার প্রায় 60 থেকে 70% ক্যালোরির দরকার হয় কিংবা আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবারের দরকার হয়। একেবারে কম খরচে আপনারা চাইলে এই ঘাটতিটা পূরণ করতে পারবেন শুধুমাত্র ভুট্টা দিয়ে। এবার বলতে পারেন ভুট্টা তো আপনারা কাঁচাও খাওয়াতে পারেন। আসলে আপনি যখন কাঁচা খাওয়াবেন দেখবেন যে পায়খানার সাথে অনেক সময় ভুট্টা বের হয়ে যাচ্ছে, আপনার অনেক বেশি অপচয় হচ্ছে আর হজমে অনেক বেশি সমস্যা হয়। অনেক সময় পাতলা পায়খানা করে, আর যদি পাতলা পায়খানা করে আপনার শরীরের মধ্যে যে পরিমাণ মাংস আছে ওইখান থেকে চলে যাওয়ার অনেক বেশি চান্স রয়েছে। আর যদি আপনারা ভুট্টাটা ফার্মেন্টেড করেন খুব সহজে এটা হজম হয় এবং ভিটামিন বি কমপ্লেক্স একটু বৃদ্ধি হয়। কম খাওয়ালেও খুব দ্রুত আপনারা এখান থেকে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।